আমাদের মন, শরীর এবং আত্মা একে অপরের সঙ্গে আন্তঃসম্পর্কযুক্ত, ইন্টারকানেক্টেড, যার জন্য আমাদের শরীর খারাপ হলে মন ভালো থাকে না, আবার মন খারাপ হলেও তার প্রভাব শরীরের ওপর পড়ে। বিভিন্ন গবেষণা থেকে এটা প্রমাণিত যে 99% শারীরিক অসুস্থতা এবং রোগ হলো আমাদের মানসিক কারণ, যাকে বলা হয় সাইকোসোম্যাটিক। সাইকি মানে আমাদের মন, সোমা মানে আমাদের বডি বা শরীর, যা দ্বারায় মনের সাথে শরীরের সংযোগ। আমাদের জীবনের অবদমিত রাগ, অমীমাংসিত দ্বন্দ্ব, পূর্বে ঘটে যাওয়া যন্ত্রণাদায়ক স্মৃতি, অযৌক্তিক চিন্তাধারা, ত্রুটিপূর্ণ শিক্ষা, যা আমরা মানসিকভাবে দীর্ঘদিন ধরে বহন করে নিয়ে চলি এবং একটা সময়ের পর তার প্রতিকূল প্রভাব আমাদের শরীরের ওপর পড়ে, যা শারীরিক যন্ত্রণা বা শারীরিক অসুস্থতা বা রোগে পরিণত হয়। যেমন ধরা যাক অ্যাজমা, ডায়াবেটিস, হাইপারটেনশন, হার্ট অ্যাটাক, এগুলো সাইকোসোম্যাটিক। অ্যাজমা, চাইল্ডহুড বা অ্যাডাল্টহুড অ্যাজমার ক্ষেত্রে ডোমেস্টিক প্রবলেমস বা ডোমেস্টিক ভায়োলেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। ডায়াবেটিস, একজন ব্যক্তি দীর্ঘদিন ধরে এমন এক দিন যাপন করছে যেখানে শুধুই নেগেটিভ ইমোশনস, রাগ, হতাশা, ভয়, উদ্বেগ, উৎকণ্ঠা, ক্ষোভ, সেখানে মিষ্টতা বলে কিছুই নেই। সেক্ষেত্রে দেখা যায় আমাদের বডি ইনসুলিন প্রডিউস করাই বন্ধ করে দিচ্ছে। হার্ট ডিজিজ বা হাইপার টেনশনের ক্ষেত্রে অ্যাংজাইটি বা উদ্বেগ, উৎকণ্ঠা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। দীর্ঘদিন ধরে এই মানসিক যন্ত্রণাকে যখন আমরা বহন করে নিয়ে চলি, তখন দেখা যায় একটা সময়ের পর আমাদের শারীরিক রেজিস্ট্যান্স ক্ষমতা আর থাকে না। তখনই গিয়ে আমাদের শরীরের মধ্যে নানান রকম অসুস্থতা দেখা দেয়। স্ট্রেস বা অ্যাংজাইটি কীভাবে আমাদের শারীরিক অসুস্থতার কারণ হয়ে উঠতে পারে এবং তা কী করে মোকাবিলা করা সম্ভব, তা বিশদে জানতে এবং বুঝতে গেলে আমাদের WBCS অপশনাল সাবজেক্ট সাইকোলজির অনলাইন ক্লাস জয়েন করতে হবে।